তাহলে আজকে আপনাদের সেশন 20, সেশন কি 20 না আজকে? হ্যাঁ, সেশন 20-তে আমরা আলোচনা করব আজকে আপডেট এবং ডিলিট। এর আগের এই অবস্থাটা তো সবার আছে, তাই না? রিড এবং ক্রিয়েট আপনাদের প্রজেক্টে তো অলরেডি আছে, রিড এবং ক্রিয়েট। আচ্ছা, আমার ডাটাবেজের সাথে আপনাদের ডাটাবেজ যেন মিক্স আপ না হয়, সেই জন্য আমরা একটা কাজ করেছিলাম, ট্রেনার নাম দিয়েছিলাম আমার ডাটাবেসটার। আপনাদের সাথে করেছিলাম না এই কাজটা? মানে আপনাদের ব্যাচের করা হয়েছিল। হ্যাঁ, যেমন এই যে 45 ট্রেনার অ্যাটমিক প্রজেক্ট। সুতরাং এই যে ডিলিট করতে হলে একটা যে কোনো একটা রেকর্ডকে দেখেন আমি ধরে ডিলিট করতেছি। আচ্ছা, আগে আপডেটটা শিখি। আপডেটটা শিখি। আপডেট হচ্ছে এডিট। এডিট করলে কি হয় দেখেন তো। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এডিট করলে ম্যানুয়ালি যখন এডিট করতেছি, দেখেন একটা লেখা চেঞ্জ করলাম, চেঞ্জ করে গো দিলাম, ইকুইভ্যালেন্ট কোড কোনটা জেনারেট হলো? এটা না এসকিউএল স্টেটমেন্ট। সেই এসকিউএল স্টেটমেন্টটাকে আমরা একটু স্টাডি করি। এই এসকিউএল স্টেটমেন্টে বলতেছে, ও এখন তো কাঁপতেছে না। এসকিউএল স্টেটমেন্টে বলতেছে আপডেট, তারপর ডাটাবেজের নাম। আমাদের ক্ষেত্রে দেখা যায় ডাটাবেজের নাম পুরোটা লাগে না, কারণ আমরা ডাটাবেজ আগেই চিনাই দিছি। আমাদের খালি বলতে হয় ইয়েটা, টেবিল নেমটা। তো বুক টাইটেল, তারপর বলতে হয় আপডেট বুক টাইটেল, তারপর সেট করতে হয় অথর নেম ইজ ইকুয়াল টু এটা, ওয়্যার বুক টাইটেল আইডি ইজ ইকুয়াল টু এটা। মানে কত নম্বর, তার মানে এডিট যে রেকর্ডটাকে আপনি করবেন, এডিট কি একসাথে মাল্টিপল রেকর্ডকে করা যাবে? হ্যাঁ, এডিট অ্যাকচুয়ালি মাল্টিপল রেকর্ডকে ওইভাবে করা যাবে না, আপনাকে আলাদা আলাদা করে আপডেট স্টেটমেন্ট প্রত্যেকটার জন্য লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভ্যালু দিয়ে দিলে হবে, বাট ওখানে আপনার তখন আপডেট কমান্ড লুপে চালাইলেও তো প্রত্যেকটার জন্য প্রত্যেকটা রেকর্ডকে আপডেট করতে হলে একবার একবার করে এই আপডেট এই লাইনটা লিখতে হবে না, যে প্রথমে রেকর্ড নাম্বার 8-এর জন্য প্রথমে, তারপর রেকর্ড নাম্বার 9-এর জন্য। আপডেট স্টেটমেন্টটা কিন্তু প্রত্যেকটা রেকর্ডের জন্য, প্রত্যেকটা রোয়ের জন্য একবার করে চালাইতে হবে একসাথে। মানে একসাথে যদি আমরা অনেকগুলো রেকর্ডকে আপডেট করতে চাই, মনে করেন একটা ফর্মের মধ্যে ডাটা নিলাম, তো একসাথে অ্যাকচুয়ালি করা হয় না, করা হয় ইউনিক একটা একটা করে। যেমন কোন রেকর্ডটাকে আপডেট করতে চাই, ওই রেকর্ডের আইডি ধরে আমরা ওই রেকর্ডটাকে খুঁজে বের করব, বের করে ওই রেকর্ডটার উপর কি করে দিব, এক্সিস্টিং ডাটার উপর নতুন ডাটা ফেলে দিব। তার মানে আইডি নাম্বার 8-এর বুক টাইটেল টেবিলের আইডি নাম্বার 8-এর বুক টাইটেলের জায়গায় আমরা কি ফেলে দিব, বুক টাইটেলের জায়গায় বুক টাইটেল, আর অথর নেমের জায়গায় অথর নেম। এখানে শুধুমাত্র এই যে এক্সাম্পলটা, এখানে শুধুমাত্র কাকে ইয়ে করা হয়েছে, সেট করা হয়েছে অথর নেমকে, কারণ এখানে শুধুমাত্র চেঞ্জ হয়েছিল কে, অথর নেম। কিন্তু আমাদের ক্ষেত্রে কয়টা হবে, দুইটাই হবে না, বুক টাইটেল এবং বুক নেম এবং অথর নেম দুইটাই আমরা সেট করব। তার মানে এখানে কয়টা ভ্যালু হবে, একবার হবে সেট অথর নেম এটা, কমা, আবার হ্যাঁ বুক নেম আরেকটা ভ্যালু, ওটা দিয়ে তারপর হোয়ার বুক আইডি ইজ ইকুয়াল টু দিস। তার মানে আমাদের আপডেট করা বা এডিট করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে আপডেট আর তার সাথে সেট, এই দুইটা কিওয়ার্ড। আপডেট, সেট আর হোয়ার মিলে আমরা কি করতে পারি, একটা রেকর্ডকে আপডেট করতে পারি। যেমন আপডেট অমুক টেবিল, তারপর বলতেছি সেট করো অথর নেমকে এই ভ্যালু দ্বারা কোন আইডির, এই 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 টেবিলের কোন আইডির ওইটা বলে দিতে হবে। হোয়ার বুক টাইটেল আইডি হচ্ছে 8, মানে বুক টাইটেলে তো অনেকগুলো অথর নেম আছে, এখন কোন অথর নেমটাকে আমি মিন করতেছি সেটা বোঝানোর জন্য আমরা কি বলে দিছি, হোয়ার বুক টাইটেল আইডি ইজ ইকুয়াল টু 8। 8 আইডি কয়টা রেকর্ডের হবে, 8 আইডি 8 আইডি কয়টা রেকর্ডের হবে, অনলি একটা রেকর্ডেরই হবে। সুতরাং এটা শুধুমাত্র ওই স্পেসিফিক অথর নেমটাকেই, 8 নাম্বার আইডির অথর নেমটাকেই শুধুমাত্র চেঞ্জ করবে, আগে যা ছিল তা।
এটা হচ্ছে এসকিউএলটা আমরা মানে একটু স্টাডি করে নিলাম যে এসকিউএলটা কিভাবে লেখে। আচ্ছা, আপনাদের প্রজেক্ট রেডি আছে আজকে কাজ করার জন্য? এই যে এইভাবে রেডি করে নেন, যেমন জ্যাম্পে যান, এসটি রক্সে যান, তারপর আপনাদের আগের কাজটা ছিল কোথায়, পিডিও রিড B45, এটাকে কপি করলাম, এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পর কপি বলে একটা আসছে, কপিটাকে আমি সেশন নাম্বারটা বানাই দিলাম কত 20, আর রিডের জায়গায় করে দিলাম কি আপডেট আর ডিলিট, আপডেট আর ডিলিট। মানে আগের প্রজেক্টটার থেকে আমরা কাজ শুরু করব, আর এখানে আইডিয়া ফোল্ডারটা ফেলে দিব, আইডিয়া ফোল্ডারটা নতুন কপি করলাম যেই ফোল্ডারটা, সেখান থেকে আইডিয়া ফোল্ডারটা ফেলে দিব। এবার PHP-Storm ওপেন করে ওই যে নতুন নামে রিনেম করলাম, কপি করলাম একটা ফোল্ডার, ওই ফোল্ডারটাকে ওপেন করব, ওপেন আইডিয়া ফোল্ডারটা PHP-Storm-এর নিজস্ব ট্র্যাকিং, PHP-Storm-এর নিজস্ব ট্র্যাকিং। তো আমি আগের প্রজেক্টটার ট্র্যাকিং যেন সে মনে না রাখতে পারে, সেই কারণে আইডিয়া ফোল্ডারটা ফেলে দিলাম। তো কারণ আমরা তো এই প্রজেক্টটাকে নতুন একটা প্রজেক্ট হিসাবে নতুন কিছু ইনফরমেশন দিয়ে সাজাচ্ছি, তাই আগের আইডিয়া ফোল্ডারটা ফেলে দিয়ে দেন আমি এখানে ওই যে আপডেট ডিলিট ওটা কই খুঁজে বের করি। আচ্ছা, রিফ্রেশ দিতে হবে বোধহয়, রিফ্রেশ দিলাম, আর এই যে আপডেট ডিলিট পেয়ে গেছেন, ট্রেনার B45 সেশন 20 পিডিও ক্রুড আপডেট ডিলিট, এটা আমরা রেডি করলাম, এটাকে ওপেন করছি, ওপেন করলাম। ওপেন করার পর আমাকে একটা আবার ফ্রেশ একটা আউটলুক দিল, ওখানে আমরা একটু টেস্ট করে নেই সব কিছু ঠিকঠাক আছে কি না। প্রোফাইল পিকচারটা তো এখানে আসলে এমনি কোনো একটা কারণে দেখানো হয়েছিল, ওটার দরকার নাই। এখানেও প্রোফাইল পিকচার কোনো একটা কারণে জাস্ট এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছিল, আর বাকি ক্লাসগুলো আমাদের লাগবে। সুতরাং ভিউ ফাইল এবার ক্রিয়েট করে দেখি। আচ্ছা, ইন্ডেক্সটা চালাই, ইন্ডেক্সটা চালাইলাম, দেখলাম যে সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। হ্যাঁ, মানে আমাদের জিনিসটা ঠিক আছে। এখন আমরা সবার শুরুতে কি করব, এখানে দুইটা বাটন আনবো, এখানে প্রথমে একটা আপডেট বাটন আনবো। প্রথম কাজ সবাই খেয়াল করেন, প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ লিস্টে একটা আপডেট বাটন আনা, নিয়ে আসেন খুব দ্রুত সবাই। আপডেট বাটন একটা নিয়ে আসেন, যেটা কিনা কোথায় নিয়ে যাবে, update.php-তে নিয়ে যাবে, বা না সরি edit.php-তে নিয়ে যাবে, update.php না, edit.php-তে নিয়ে যাবে। আর ওই যে আইডি সাথে গেট মেথডে পাঠাবে কি আইডি, খালি ওই ভিউটাকে কপি করে পেস্ট করলেই হবে।
করা হলে একটু আমাকে বললেন, হ্যাঁ। আমরা এখন এখানে আরেকটা বাটন আনতে চাই, বুক টাইটেলে অ্যাক্টিভ লিস্টে একটা বাটন আনতে চাই। কি নাম? আপডেট। ওখানে এখানে তো ইনফো আছে, বাটনটার ক্লাস ওনা ইনফোর জায়গায় দিয়ে দিন প্রাইমারি, নীল হবে তাহলে। কোথায় করতে হবে বলেন তো? ইন্ডেক্স ডট পিএইচপিতে না? ইন্ডেক্স ডট পিএইচপিতে এখানে এই লাইনটাকে কি করতে হবে? কপি পেস্ট করতে হবে। করলাম, করে ভিউটাকে করে দিব কি এডিট, ভিউটাকে করে দিব এডিট। ইন্ডেক্স ডট পিএইচপিতে ভিউটাকে করে দিব, ভিউর ওই লাইনটাকে কপি পেস্ট করলাম, ভিউটাকে করে দিলাম এডিট, আর এখানে ভিউটাকে করে দিব এডিট। তাইলে কি হয়ে যাবে? এডিট পেজে যাবে না? আর দেখেন এখানে রিফ্রেশ দেন। আচ্ছা, এটা অন্য জায়গায় চলে আসছে, ঠিক আছে। এটা হ্যাঁ, টিডিটা একটা ইয়ে করে দিতে হবে, এটা টিডির মধ্যে হবে পুরো জিনিসটা, বুঝছেন? এটা কাহিনী হয়েছে, এই টিডিটা এই টিডিটা এরা হচ্ছে একটা টিডির আন্ডারে। এই তো বুঝে ফেলছেন কোথায় প্রবলেম। এরা হবে একটা টিডির আন্ডারে। আচ্ছা, ওইটাকে প্রাইমারি বানিয়ে দিতে বললাম না? একটাকে প্রাইমারি বানিয়ে দেন, ইনফোর জায়গায় প্রাইমারি। তাহলে এডিটটা একটু অন্য কালার হলো, তাই না? এডিটটা একটু স্লাইটলি ডিফারেন্ট। এটাতে এডিটে চাপ দিলে কি হয়? এডিট ডট পিএইচপিতে কি নিয়ে যায় সে? আইডিটাকে নিয়ে যায় না? সেম সিস্টেমে আইডিটাকে নিয়ে যায়। তাহলে এডিট ডট পিএইচপিটা কার অনুরূপ হবে বলেন তো? এডিট ডট পিএইচপিটা দেখতে কার মতো হবে? হ্যাঁ, ভিউ হয় নাই, ক্রিয়েটের মতো। কে বলছেন ক্রিয়েটের মতো? ক্রিয়েটের মতো বলছিলেন একজন, কে বলছিলেন? সে এত মহৎ ব্যক্তি তো পাই নাই যে ভালো কাজ করে ধরা দিতে চায় না। তার মানে ভুলে বলছিল, এটা বুঝে নাই, বুঝছেন? বা দেখা গেছে অন্য আরেকজনকে ক্রিয়েট ডট পিএইচপিটা দেখা বলতেছিল, আমি ভাবছি যে ওটা উত্তর। ওই যে এরকম এক জাহাজে দেখা গেছে একটা জাহাজ থেকে বাচ্চা পড়ে গেছে, তো একজন ঝাঁপ দিয়ে তুলে আনলো, সবাই তো বাহাবা দিচ্ছে, বলে তার আগে বলেন বাহাবা পরে দেন, আমার ধাক্কা দিছিল কে, বুঝছেন? মানে কেউ একজন ধাক্কা দিয়ে পড়ে গেছে, ও চিন্তা করছে পড়ছি যখন বাচ্চা তাদের নিয়ে তুলি। আচ্ছা, এখন আমাদের ভিউ ডট পিএইচপিটা অ্যাকচুয়ালি কার মতো? ইয়ের মতো, কোনটা জানি, ভিউ ডট পিএইচপি, ভিউ ডট পিএইচপি, আমি পিএইচপি স্ট্রং খুঁজে পাচ্ছি না, কোথায় গেল এটা? এটা এরকম, ও আচ্ছা, অনেক বড় করা কোড, এই কারণে বুঝতেছি না। এখানে দেখেন, এখানে ক্রিয়েট ডট পিএইচপিকে কপি পেস্ট করি, ক্রিয়েট ডট পিএইচপিকে কপি পেস্ট করি, কারণ এডিট হচ্ছে ক্রিয়েটের অনুরূপ, ক্রিয়েটের অনুরূপ দেখতে এডিট। তো এডিট নাম দিলাম, এডিট নাম দিয়ে চালায় দেখি এডিট ডট পিএইচপিকে চালায় দেখতেছি, বুঝছেন? চালায় দেখতেছি। আমাদের এডিট ডট পিএইচপিটা এত খারাপ অবস্থা ছিল, হ্যাঁ? কারণ কি? করুণ অবস্থার কারণ কি? এখানে একটু ভালো কিছু ফেলা যায় না?
আচ্ছা, আমাদের এখানে সিএসএস এক্সপার্ট আছে, অনেক হয়ে যাবে। আপাতত আমি তাদের হয়ে এই কাজটা করি, এটা ফেলে দেই, ওই create.php-তে একটা কপি দেই। এটা কি ছিল অলরেডি? এই জিনিসগুলো থাকা সত্ত্বেও ওগুলো তো প্লেন ছিল। আসেন আসেন, ক্লাস ফর্ম গ্রুপ, ও ফর্ম কন্ট্রোল না, ফর্ম গ্রুপ। তারপর এখানে ইনপুটে কোনো কিছু করতে হবে? ফর্ম কন্ট্রোল দিতে হবে তো। হ্যাঁ, ইনপুটে ফর্ম কন্ট্রোল দিতে হবে, নাহলে হবে কেমনে? ক্লাস, হ্যাঁ হ্যাঁ জি, প্রজেক্টর। আচ্ছা, এখন কাজ চালান, ওখানে ঠিক করার চেষ্টা করছে তো, সেই জন্য এটা একটু পরে সোজা করা হবে। এখন দেখা গেল কি একটা বড় হয়েছে না, যদি এত বড় আমরা চাই নাই, তারপর হয়েছে। আচ্ছা, চলবে মানে ফর্ম কন্ট্রোল। আপনারা জানি কি একটা করছিলেন সেদিন, খুব সুন্দর হয়ে গেল টেবিলটা, ওইটা কি ফর্মের উপর অ্যাপ্লাই করা যাবে? কি স্ট্র্যাপ না কি কি স্টেপিং না কি, দাঁড়ান, index.php-তে টেবিলের উপর চালাইছিলেন। টেবলে, হ্যাঁ, টেবল স্ট্রিপড বর্ডার, এগুলো কি ফর্মের এরকম কিছু আছে? হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা আমি ফর্মে মেরে দিলে কি অবস্থা হয় একটু দেখি। না, টেবিল তো নাই, তা কাজ হবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে ফর্মের আর কি কি আছে? ফর্ম, একটু সাইজটা যেন একটু সুন্দর হয়, ইনলাইন না কি, একটু কন্টেইনার ফ্লুইড, কোনটা দিলে একটু একদম লেগে লেগে যে আছে ওইটা না হয় একটু। আচ্ছা, হ্যাঁ, সুন্দর। আচ্ছা, এটা গেল আমাদের ইন্ডেক্স, না এটা গেল ক্রিয়েট। এতক্ষণ কাজ করলাম কি ক্রিয়েটে, এডিটে, তার মানে এডিটটা কপি পেস্ট করে নেই, ক্রিয়েটে পেস্ট করে দিই, তাহলে হ্যাঁ, ডাটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি, এটা বললো। আচ্ছা, তাহলে এখন এডিটটাতে চেঞ্জ করতে হবে কোথায় কোথায় একটু চেক করি। এডিটটাতে বুক টাইটেল ক্রিয়েট ফর্ম না এডিট ফর্ম? এডিট, এখানে চেঞ্জ করলাম। তারপর ফর্মে ডাটা দিবে। আচ্ছা, ক্লাস ফর্ম গ্রুপ আবার এফ আসছে। আচ্ছা, ফর্ম গ্রুপ, আর কিছু নাই। এডিটে দিলাম, হ্যাঁ, এন্টার বুক নেম। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, দেখেন এটা কি শেষ, এডিটের কাজ শেষ নাকি? যে যত নম্বর আইডিটাকে আমি এডিট করতে চাই, প্যারামিটার দিয়ে আইডি দিলে ওই ওই রেকর্ডটা এখানে চলে আসার কথা না? ওই রেকর্ডের এক্সিস্টিং ডাটাটাকে এখানে শো করে দেওয়া হইতে হবে না? তার মানে রিডও করতে হবে, ক্রিয়েটও করতে হবে, দুইটা মিলাই জিনিসটাই হচ্ছে এডিট। আপডেট, ক্রিয়েটটা অ্যাকচুয়ালি করা হবে আপডেটের মাধ্যমে, ডাটাবেজে রাখতেও হবে, পড়তে হবে। তার মানে আগে তো পড়ার কাজটা করে এখানে ওগুলা পড়ে শো করতে হবে। পড়ার জন্য আমরা কি ব্যবহার করি সিঙ্গেল রেকর্ড পড়ার জন্য? আচ্ছা বলেন তো, এখানে কয়টা রেকর্ড পড়া হবে? একটা না, সিঙ্গেল রেকর্ড পড়া হবে না, ওয়ান ডাটা পড়া হবে না। সুতরাং ভিউর থেকে কিছু কোড ধার নেই, view.php থেকে কিছু কোড ধার নেই ডাটা রিড করার। এই যে এই অংশটুকু দেখেন, view.php-তে
আমাদের এই ব্লকটুকু আছে না, এই ব্লকটুকু আছে, বলেন কি সমস্যা? আচ্ছা, এই যে ভিউ ডট পিএইচপি থেকে দেখেন এই জিনিসটা আমরা নিই, আমরা কোথায় আনতেছি, এডিটে আনতেছি, কারণ আমাদের এখানে খালি লিখলে হবে না, পড়ারও কিছু ব্যাপার আছে, পড়ার ব্যাপারটার জন্য এটাকে আনলাম। কি কি রিকোয়ার ওয়ান্স, এটা আগের আছে। তারপর বুক টাইটেল ক্লাসকে চিনাইলাম, ক্লাস থেকে একটা অবজেক্ট নিলাম, এবার অবজেক্ট নিয়ে বলতেছি ডাটাটাকে সেট করার জন্য কি নামে সেট করবে, কোত্থেকে পাবে ডাটাটা, গেট মেথডে আইডিটা পাবে, ওই ডাটাটা সেট করলো। তারপর আমি কি বললাম, ভিউ করার জন্য চাইলাম একটা ডাটা, যেই ডাটাটা ভিউ করতে চাই কোথায় আছে এখন, ওয়ান ডাটা। তো আমি যদি এখানে খেয়াল করেন ইনপুটগুলোর মধ্যে আমি যদি ভ্যালু সেট করে দেই, ভ্যালু ইজ ইকুয়াল টু কি ডলার ওয়ান ডাটা, এটা কীভাবে আছে আগে বুঝতে হবে। এটা আছে হচ্ছে HTML আকারে, সুতরাং ওয়ান ডাটা এইভাবে দিলে হবে না। হ্যাঁ, এখানে আমার কি করতে হবে, ইকো করতে হবে, ইকো করলে আবার অনেক জায়গায় চেঞ্জ করতে হবে, সুতরাং এইভাবে না করে পিএইচপি ব্লক এখানে এখন দেওয়াটা লাভজনক। এতগুলা সিঙ্গেল কোটাকে এখানে কোত্থেকে পাবো বলেন, ওয়ান ডাটার মানটাকে ইকো করতে হবে না, ইকো ওয়ান ডাটা কি, এটা কি বুক নেম, বুক আন্ডারস্কোর নেম না, এই নামে না ডাটাবেজে আছে, এই নামে দিলে হবে না, কিন্তু ডাটাবেজে আছে এই নামে, বুঝতে হবে। এটা হচ্ছে ফর্মের নাম আর এটা হচ্ছে ডাটাবেজের নাম। ওয়ান ডাটার মধ্যে আসবে ডাটাবেজ থেকে ডাটা, সুতরাং ডাটাবেজের কলাম নেমের সাথে মিল থাকবে এটার, বুঝছেন। এটা গেল একটা ব্লক। তাহলে আরেকটা ব্লক লিখতে হলে এই ব্লকটাকে কি করব, কপি করব, পেস্ট করব, এখানে পেস্ট করে এখানে শুধু অথর নেম করে দিব। তাহলে আমার কি চলে আসা উচিত ওই জায়গায় ডাটাটা, এখানে যেমন এডিটের ঘর, আমি যদি এখন 3 নম্বর রেকর্ড বলি, এন্টার দেই, তাহলে কি 3 নম্বর রেকর্ডের ডাটাটা এখানে চলে আসছে না, শুধুমাত্র 3 নাম্বার। এটা কিন্তু আবার এডিটেবল, এটা কি এডিটেবল, এর আগে আমরা জাস্ট নন এডিটেবল, কোনো ইনপুট ফিল্ডে, এখানে ডাটাটা শো করে দিলাম কোথায়, ইনপুট ফিল্ডের মধ্যে। সুতরাং আগের ডাটাটাকে আমি কোন জায়গায় পরিবর্তন করব, বানান কি ভুল করছিলাম বা নতুন কি যোগ করব, করে কি করব, সাবমিট দিলে কি হইতে হবে এক্সপেক্ট করব বলেন, আপডেট হইতে হবে। তো আপডেট হওয়ার জন্য এখানে আমরা এটা তো গেল ভিউ পর্যন্ত কাজটা আপনি করলেন। এখন ভিউর কাজ হচ্ছে যে ওই যে ইনপুট ফিল্ডগুলোর মধ্যে তথ্যগুলোকে আয়না দেখা দেওয়া। তারপর আপনাকে কি করতে হবে বলেন, এবার ফর্মে নতুন কিছু ডাটা করা হইলো, তাই না, নতুন কিছু ডাটা করে যখন সাবমিট যখন দিবে তখন সে কোন পেজে যাবে, অ্যাকশনটা, ফর্মের অ্যাকশনটা কি হবে, store.php-তে যাবে। store.php-তে অলরেডি একটা আছে, ওটা তো ক্রিয়েট নিয়ে কাজ করে। store.php কাকে নিয়ে কাজ করে, ক্রিয়েট। সুতরাং আমরা এখানে store.php না দিয়ে update.php নামে ক্রিয়েটের সাথে বিষয়টা store.php রাখলাম, আর update.php-টা রাখলাম কি সংক্রান্ত, ভিউ ফাইল, সেটা আপডেট রিলেটেড। আচ্ছা, update.php-তে পাঠাইলাম। তো সুতরাং আমাদের কি এখন update.php-কে রেডি করতে হবে না, ভিউ ফাইলটাকে। ভিউ ফাইলটা দেখতে কার মতো হবে, অলমোস্ট কার মতো বলেন, স্টোরের মতো না, স্টোরের মতো হবে। ভিউ ফাইলটা অলমোস্ট কার মতো হবে, স্টোরের মতো। তো স্টোরটাকে কপি করে আপডেট নাম দিলাম, নাম দিয়ে এবার একটু বড় করে দেখতেছি বাইনোকুলার দিয়ে যে কি অবস্থা, এখানে কোথায় চেঞ্জ হবে, এখানে স্টোরকে কল করবে না আপডেটকে কল করবে, আপডেটকে। এই তো শেষ, কাজ শেষ। হ্যাঁ, না কাজ শেষ বলতে মানে ভিউ ফাইলের কাজ শেষ, সিকোয়েন্সটা শেষ না। এখন আমরা চিন্তা করতেছি লাল ব্যাকগ্রাউন্ড হলুদে আছে, তার মানে সামথিং ইজ রং, এই জিনিসটা তৈরি করা নাই, এই জিনিসটা তৈরি করতে হবে। সিকোয়েন্সিয়ালি চিন্তা, একটার পর একটা ঠেকায় পড়বো, ওটা করব এরকম। তারপর এবার আসছি কি লিখতে আসছি আমি এখানে, আপডেট মেথড কোন মেথডের সমান হইতে পারে, স্টোরের সমান হইতে পারে না, তাই স্টোর খালি কপি পেস্ট চলতেছে,
এবার স্টোরকে কপি করলাম, স্টোরকে কপি করে এখানে পেস্ট করলাম। দেখেন কতই মজা, মানে অবজেক্ট ওরিয়েন্টেডে কত মজা। এটাকে নামটা ইয়ে করলাম আপডেট, স্টোরটাকে রিনেম করে দিলাম কি নামে, আপডেট নামে। এখানে ইনসার্টের জায়গায় কি করে দিব, আপডেট। আপডেট ইনটু তো আর হয় না আপডেটে, আমরা এটা আগেই স্টাডি করে আসছি। আপডেট দিয়ে কি দিতে হয়, টেবিল নেম, টেবিল নেম। তারপর এইভাবে দিতে হয় না, কিভাবে দিতে হয়, সেট একটা কথা লিখতে হয়, সেট। আচ্ছা আমি যেগুলো রুট কিওয়ার্ড ওগুলো বড় হাতে দেই, আপডেট, আপডেট টেবিল নেম, তারপর সেট। সেট করব যে এখানে সিনট্যাক্সটা হচ্ছে এরকম, আমি খুলে রাখছি, এই যে সেট দিয়ে আপনার, জি বলেন বলেন কি বলতেছিলেন, শুনেন। সেট দিয়ে আমাদের প্রথমটার নাম কি, বুক টাইটেল না, বুক নেম, বুক নেম। আর কমা দিয়ে দ্বিতীয়টার নাম কি, অথর নেম। তারপর কি প্লেস হোল্ডার এখানেও ব্যবহার করতেছি, আপডেটের ক্ষেত্রেও কি করতেছি, প্লেস হোল্ডার ব্যবহার করবো, বুঝছেন। তবে ক্রিয়েটের সাথে একটু সিনট্যাক্সটা ডিফারেন্ট না, আপডেটের সিনট্যাক্সটা তো ডিফারেন্ট। এখন এখানে ইয়ে দিলাম, তারপর কি বলতে হবে বলেন তো, হোয়ার, হোয়ার ক্লজ, ওইটা বড় হাতের দেই, হোয়ার, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, কোনটা আইডি, দিস আইডি, রাইট। আইডিকে আমরা আগেই গেট মেথডে সেট করে রাখছি না, সুতরাং ডলার দিস আইডি, ডলার দিস আইডি, এই তো কাহিনী এখানে। তারপর যেহেতু এটা ইনসার্টের সাথে ডাটা তথ্য রাখতেছে, সুতরাং কাকে, কোয়ারিকে না প্রিপেয়ারকে, কাকে কল করব, যেহেতু তথ্য রাখার সময়, ডাটাবেজে তথ্য রাখার সময় কাকে কল করে, প্রিপেয়ারকে না কোয়ারিকে, রিড করার সময় বলছি কোয়ারিকে, রাখার সময়, ক্রিয়েট করার সময় আপনারা স্টোর মেথডে আপনারা কি করছিলেন, প্রিপেয়ার করছেন না। সুতরাং আপডেট মেথড যেহেতু স্টোরের সমতুল্য, এখানে কি করবেন, এখানেও আপডেট করে আলটিমেটলি ডাটাটা ডাটাবেজে রাখা হচ্ছে না, রাখলে রাখলে হচ্ছে প্রিপেয়ার, আর পড়লে কোয়ারি। কোন বুঝছেন, রাখলে প্রিপেয়ার মেথড থেকে স্টেটমেন্ট হ্যান্ডেলটা বানাবেন, আর পড়লে কোয়ারি মেথড থেকে স্টেটমেন্ট হ্যান্ডেলটাকে বানাবেন। এটা মুখস্থ করে ফেলেন। আচ্ছা, তো এটা তৈরি হইলো, স্টেটমেন্ট হ্যান্ডেল তৈরি হলো। এবার কি করতেছি, এক্সিকিউট ডাটা, আগের কমান্ডগুলো সেম। সুতরাং এইখানে আমরা কি বলবো, ডাটা হ্যাজ বিন স্টোরড নাকি ডাটা হ্যাজ বিন আপডেটেড, আপডেটেড। আর ডাটা হ্যাজ নট বিন আপডেটেড। হ্যাঁ, তারপর ফাইনালি আপনি কোথায় নিয়ে যাবেন তাকে, আপডেট করার পর ইন্ডেক্স পেজে নিয়ে যাবেন না, আপডেটটা দেখানোর জন্য, ওইটা বলে দিলেন। সুতরাং দেখেন তো আপনারটা কাজ করে কিনা। হ্যাঁ শিওর, পুরো আপডেট মেথডটা দেখেন। করেছেন? আচ্ছা, এবার আমরা একটু চেক করি। হ্যাঁ, চেক চেক করবো কিভাবে। আচ্ছা বলেন তো, এডিট ডট পিএইচপি কে কি সরাসরি কল করা যাবে, সরাসরি ওপেন করা যাবে ভিউ ফাইলটাকে? তাহলে এরকম একটা এররের দেখা পাবেন। আর যদি একে একটা আইডি পাস করে দেখা করেন, এর সাথে একটা আইডি পাস করে, যে আইডি 3, তখন কি করবে সে, ওই স্পেসিফিক 3 নম্বর আইডিটাকে দেখাবে। এবার 3 নম্বর আইডিটা ছিল FDSSF, এটাকে করে দিলাম তুষার, এখানে করে দিলাম চৌধুরী, সাবমিট দিলাম। এখানে অন্য অন্য কোনো কাজ এখনো আমাদের বাকি আছে। বলতেছে কি, বুক টাইটেলের 86 নম্বর লাইনে কোন জিনিসটাকে চিনতেছে না, কাকে চিনতেছে না, ইউজ করা হয় নাই। আচ্ছা, ইউজ পিডিও আগে ছিল।
আচ্ছা অলরেডি নিউজ, আচ্ছা এটা আগে ছিল, ও পিডিও আগে ছিল। আচ্ছা তাহলে ওই সমস্যাটা একটু আমরা দেখি। আচ্ছা আপডেট ডট পিএইচপিতে গিয়ে সে কি এরর, আপডেট ডট পিএইচপিতে গিয়ে বলতেছে কত নম্বর লাইন, 86 নম্বর লাইন, ওইটা দরকার। বুক টাইটেল পিএইচপির 86 নম্বর লাইন। এইটি সিক্স নাম্বার লাইনে কি করা হয়েছে? এক্সিকিউট অ্যারে ডাটা, বুক নেম, অথর নেম। আচ্ছা এখানে এক্সিকিউট করা হয়েছে বুক নেম, অথর নেম, ঠিকই তো আছে। তারপর আপডেট, এখানে কোনো ভুল হচ্ছে কিনা খেয়াল করেন। এই যে না পাইনি, এটা হচ্ছে আইডিটা। এখানে 86 নাম্বার লাইনে এক্সিকিউট, এই জায়গাটা প্রিপেয়ার কোয়েরি, বুক টাইটেল, বুক নেম, অথর নেম। হ্যাঁ হ্যাঁ দেখেন ভুলটা খুঁজে পান কিনা। সেট ডাটা করা হয়েছিল আপডেটে, তো সেট ডাটা করা হয়েছে, হ্যাঁ করা হয়েছে সেট ডাটাটা। আচ্ছা ভুল আছে তো, সেট ডাটাটা কোথায় আছে? গেটে। আমাদের এখানে কোথায় আমাদের লেখা ছিল কি? পোস্ট। এটাকে করে দিতে হবে গেট, আইডিটা তো আছে গেটের মধ্যে। তো এখন আমরা ব্যাকে যাই, এটাকে আপডেট করি, দেখি তারপরেও আরেকটা ভুল রয়েছে, সেটা হচ্ছে 86 নাম্বার লাইনে। আচ্ছা ওই যে চেঞ্জটা করলাম, চেঞ্জটা কোথায় করলাম? সেট ডাটা আপডেট, গেট আপডেট। আচ্ছা ডলার আন্ডারস্কোর গেট করছি, ডলার আন্ডারস্কোর গেট। কি বলতেছে? 86 নম্বর লাইন, MySQL server version number 1, check the normal corresponding to your book title class। 86 নম্বর লাইন এক্সিকিউট অ্যারে ডাটা, অ্যারে ডাটার মধ্যে কে বের করতে পারেন? দেখেন দিস বুক নেম, অথর নেম, বুক নেম, অথর নেম। আচ্ছা সেটের ভিডিও মানে কিছুক্ষণ আগে। আচ্ছা তাহলে আমরা আবার বলি আপডেটের ব্যাপারটা কি। যখন আমরা ইন্ডেক্স ডট পিএইচপিতে একটা বাটনে, ইন্ডেক্স ডট পিএইচপি থেকে একটা এডিট বাটনে চাপ দিব, তখন সেই সাথে কি নিয়ে যায়? এডিট ডট পিএইচপি। এখন তো সে আছে কোথায়? ইন্ডেক্স ডট পিএইচপিতে। যখন এডিট বাটনে চাপ দিব, সে করসপন্ডিং রেকর্ডের আইডিটাকে নিয়ে কোন পেজে যাবে? এডিট ডট পিএইচপি পেজে যাবে। সাথে কি নিয়ে যাবে লেজ হিসেবে? ওই রেকর্ডটার আইডিটাকে। তো এইটাকে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখতে পারি যে এই যে এডিট ডট পিএইচপি আইডি 4 নিয়ে সে এই লিঙ্কে, এই বাটনে ক্লিক করলে তারপর সে এডিট ডট পিএইচপিতে যাবে। তো ঠিক আছে, আমরা এখন এডিট ডট পিএইচপিতে ক্লিক করলাম, গেল আইডি হিসেবে নিয়ে গেল কত? 4। এখন সাথে আইডি হিসেবে 4 নিয়ে গেল। এখন 4 নম্বর রেকর্ডের যা যা তথ্য আছে সেগুলো দেখানোর ব্যবস্থা সবার আগে করতে হবে না? ওটার তার মানে কি রিড করা। তো রিড করার জন্য আমাদেরকে প্রথমে রিড কয়টা আইটেম রিড করতেছি আমরা? একটা আইটেম। সুতরাং এটাকে এডিটের প্রথম অংশ হচ্ছে ভিউ করা।
প্রথম একটা রেকর্ডকে ভিউ করার জন্য আমাদের মেথড কি আছে? ভিউ মেথড। তো ভিউ মেথডকে কল করার আগে আমাদের বলে দিতে হবে আইডির প্রপার্টিটা সেট হয়েছে কিনা, বা আইডির প্রপার্টিটাকে কি করতে হবে? সেট করে নিতে হবে। কারণ ভিউ মেথড কাজ করে কার ভিত্তিতে? আইডির ভিত্তিতে। সুতরাং আইডিটাকে তার আগে দিয়ে সেট করে নিতে হবে। এখন সেট করার সময় চিন্তা করতে হবে আইডিটা আছে কোথায়? edit.php-তে আইডি আছে কার মধ্যে? গেটের মধ্যে। সুতরাং গেটের মধ্যে দিয়ে সুন্দর করে ভিউর কাজটা করাই নিলাম। এবার আসি, ইউজার যখন ফর্মটা ফিল আপ করে সাবমিট করলো, মানে ফিল আপ মানে কি, এডিট করে আবার সাবমিট করলো, তখন অ্যাকশনটা কোথায় যাবে? update.php-তে যাবে। গেট মেথডে তো edit.php-তে আইডিটাকে নিয়ে আসছিল, কিন্তু update.php থেকে আইডিটা নেওয়ার আমাদের কৃত্রিম ব্যবস্থা করাইতে হবে না? update.php-তে আইডিটাকে পাস করার জন্য আমাদের কি ব্যবস্থা নিতে হবে? কৃত্রিম একটা ব্যবস্থা নিতে হবে। কৃত্রিম ব্যবস্থাটা কি? আমাদের ইনপুট ফর্মের মধ্যেই একটা হিডেন টাইপের ইনপুট ফিল্ড, ফর্মের মধ্যে কি টাইপের ইনপুট ফিল্ড? হিডেন টাইপের ইনপুট ফিল্ড দিয়ে আমাদের ডাটাটা পাঠিয়ে দিতে হবে। তো কার ডাটা পাঠাবো বলেন তো? আইডির ডাটাটা। কারণ আমাদের তথ্য রিড করতে, ভিউ করার সময় আমাদের তথ্যটা ভিউ করার সময় যেমন ইয়েটার দরকার হয়েছে, ওই আইডির দরকার হয়েছে, তেমনি আপডেট করার সময়ও কার দরকার হবে? আপডেট মেথডের সেট আইডি, মানে আইডি প্রপার্টিটা সেট থাকা লাগবে। আইডি তখনই আইডি মেথড কাজ করবে। সুতরাং update.php-তে যাই, দেখেন পিএইচপিতে আপডেট মেথডটাকে কল করার আগে কি করা হয়েছে? সেট ডাটা করা হয়েছে। সেট ডাটা করা হয়েছে কেন? অ্যাকচুয়ালি update.php-র কি কি তথ্য লাগবে বলেন তো? কি লাগবে? শুধু আইডি, নেম, আইডি, অথর নেম, তিনোটাই লাগবে। কারণ আইডি লাগবে হচ্ছে স্পেসিফিক্যালি ওই রেকর্ডটাকে বোঝানোর জন্য, আর নেম বা অথর নেম যেটা আমরা চেঞ্জ করছি সেই চেঞ্জের রেকর্ডটাকে ওখানে ফেলার জন্য। ঠিক আছে? সুতরাং তিনোটা রেকর্ডই লাগবে। সুতরাং সেক্ষেত্রে আমরা সেট ডাটা করতেছি $_পোস্টকে, তারপর আমরা কল করতেছি কাকে? আপডেট মেথডকে। হ্যাঁ, মানে যেটার ক্ষেত্রে যেটা আপডেট মেথডকে কল করার আগে আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের যে বুক টাইটেলের নামটাম, বইয়ের যে নাম এবং অথরের নেম এবং আইডি তিনোটা এক জায়গায় আছে কিনা পোস্ট মেথডের মধ্যে। তো পোস্ট মেথডের মধ্যে তো অ্যাকচুয়ালি ছিল কয়টা? ছিল দুইটা। আর আরেকটাকে কি হিসাবে পাঠাইলাম? আরেকটাকে হিডেন হিসেবে। আইডিটা আমরা পেয়ে গেছি হচ্ছে কার থেকে? ওয়ান ডাটার মধ্যে আমরা পেয়ে গেছি। ওই ওয়ান ডাটা থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে ইয়ের কাছে। এখানে ওয়ান ডাটা ব্যবহার করা যায়, আর কি ব্যবহার করা যায় বলেন তো? সিঙ্গেল ডাটা না, আমি বলতেছি $_get দিয়ে এভাবে আইডি ব্যবহার করা যাবে, হবে কি না? সিঙ্গেল কোটা দেই, তাহলে এটা কি হবে কিনা? হ্যাঁ, দেখেন তো। এখানে আরেকটা রেকর্ডকে নিলাম, নিয়ে টিটিটি ওয়াই ওয়াই, আচ্ছা ইউ টিটিটি ইউ হইল না? কারণ কি? তথ্যটা ক্লাস প্রপার্টি আইডির মধ্যেও আছে, আবার $_গেটের মধ্যে আছে, তাই না? বিষয়টাই আইডির মধ্যে আসছে, ক্লাস প্রপার্টি আইডির মধ্যে আসছিল কারণ আমরা ভিউ করার সময় রাখছিলাম, ওই সুবাদে ওইখানে আছে। আর গেটের মধ্যে তো সে ওইখান থেকে বাটন ক্লিক করার সাথে সাথে ওই মেথডে নিয়ে আসছে, সেই কারণে $_গেটের মধ্যে আছে। সুতরাং দুইটার যে কোনো একটাকে চুজ করে আমরা ইয়ে করবো। যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতেছি, সেহেতু আমরা কোনটাকে প্রেফার করব? ওয়ান ডাটাকে নিয়ে অ্যাক্সেস করে, তাই না? অবজেক্টকে অ্যাক্সেস করে যে প্রোগ্রামিং, সেটাই তো অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আমরা এই অবজেক্টকে কাজ করে এটাকে দুইটার মধ্যে এটাকে একটু প্রফেশনাল ভাবতেছি আর কি। এখানে আরেকটাকে ইয়ে করেন, এডিট করেন, 1112222, এই 1112222। এখন আর আমাদের কথায় এখন কি আমাদের কথায় মাইএডমিনে গিয়ে চেক করতে হবে ডাটা আপডেট হয়েছে কিনা, ডাটা ইনসার্ট হয়েছে কিনা? আমাদের নিজস্ব মাইএডমিনের মতো একটা ইন্টারফেস হয়ে যাচ্ছে না আস্তে আস্তে, যেখানে আমাদের ইউজারের পিএইচপি মাইএডমিনে যাইতে হবে না। ডাটা সে তার আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যেই দেখতে পাবে। এটাই স্বাভাবিক, এটাই ইউজারের ভিউ।
তাই আমরা এই ফাইলগুলোকে কোন ফোল্ডারের মধ্যে রাখছি? ভিউজ ফোল্ডারের মধ্যে রাখছি। এগুলো আমরা ইউজারকে দেখাবো। আচ্ছা, জিনিসটা খুব মজার, তাই না? কিন্তু একটু ভোগাইছে। কোথায় কোথায় ভোগাইছে? যেগুলো জায়গায় ভুগছেন, যেগুলো জায়গায় আমাদেরকে ভোগাইছে, সেই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। কি কি বিষয় ছিল বলেন, একটা ধাপ বলেন, আমাকে প্ল্যানিং বলেন, আমি ভিডিও